রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃতের নাম সহদেব গিরি, বয়স 26, বাড়ি পাথর প্রতিমা জি প্লটের কৃষ্ণদাসপুর এলাকায়। সহদেব কেরালার একটি ট্রলারে মাছ ধরার কাজ করতে গিয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 15 দিন আগে সহদেব ও তার ভাই মহাদেব কাজের জন্য কেরালায় পুনানিতে গিয়েছিল। তারা দুজন প্রথম কাজের জন্য ভিন রাজ্যে গিয়েছে। যাওয়ার পর সহদেবের ভাই অসুস্থ হয়ে পড়েন। এই পরিস্থিতিতে গত সোমবার সহদেব ভাইকে না নিয়ে পুনানির হারবার থেকে একটি ট্রলারে করে মাছ ধরার উদ্দেশ্যে নদীতে পাড়ি দেন। কিন্তু এই দিন সন্ধ্যায় ট্রলারটি মাছ ধরে হারবারে ফিরে এলেও সহদেবকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপরে সহদেবের ভাই মহাদেব ওই ট্রলারের মৎস্যজীবীদের জিজ্ঞেস করলে তারা জানায়, জাল পাতার সময় সহদেব নদীতে পড়ে গিয়েছে, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এই বিষয়ে কেরালার পুনানি স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, সহদেবের ছোট ছেলে ও মেয়ে রয়েছে। এই পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে পুরো পরিবার। এ বিষয়ে মহাদেব জানান, থানা কোনোভাবেই এই বিষয়টিতে গুরুত্ব দিতে চাইছিলেন না। শেষ পর্যন্ত পরের দিন কেরালার ওই হারবারে থাকা বাঙালি মৎস্যজীবীরা জোটবদ্ধ হয়ে থানার সামনে এসে বিক্ষোভ দেখান। এরপরই থানার উদ্যোগে নদীতে তল্লাশি শুরু হয়। ঘটনার 24 ঘন্টা পর সহদেবের দেহ উদ্ধার হয়। দেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কেরালা থেকে সহদেবের দেহ বাড়িতে নিয়ে আসা হয়। তবে গিরি পরিবারের অভিযোগ, ওই ট্রলারের দুজন বাঙালি ও বাকি সবাই কেরালার বাসিন্দা ছিলেন। সহদেবকে মেরে নদীতে ফেলে দেওয়া হয়েছে। ওই ট্রলারটি সহদেবের দেহ উদ্ধার করেছে। এ বিষয়ে সহদেবের প্রতিবেশী জয় কিশোর পোদ্দার জানান, প্রথমবারই তিনি ফিশিংয়ে যান কেরালাতে তার দাদার ভাইয়ের সঙ্গে। তার ভাই এখান থেকে যাওয়ার পর অসুস্থ হয়ে যাওয়ার জন্য সে কেরালার ওই বাসায় থেকে যায়। তার দাদা একটি ট্রলারে ফিশিংয়ে যায়। তো ট্রলার যখন ফিশিং সেরে ফিরে আসে, আমরা দেখি সেখানে আমরা শুনতে পাই যে সেই ট্রলারে নেই, সে নিখোঁজ। যখন সমস্ত সবাই ওখানে ট্রলার আসতে জিজ্ঞাসা করলো যে সবাই ফিরে এসছে, ও নেই কেন, তখন মাঝি নাকি জানিয়েছে যে ও জালে শুয়েছিল, জাল থেকে নদীতে পড়ে গেছে, আমরা খুঁজে পাইনি, ও তলিয়ে গেছে যেভাবে, আমরা খুঁজে পাইনি বলে ওই ট্রলারটি তার আধার কার্ড নিয়ে থানায় একটি মিসিং ডায়েরি করে ওই ট্রলারটি আবার বেরিয়ে যায়। যাওয়ার পরে যখন ওখানকার বাঙালি সমস্ত কিছু, যেহেতু ওই ছেলেটা নেই সেটার জন্য তারা যখন ওখানে দরবার করে, থানা পুলিশ করে যে ওই ছেলেটা যতক্ষণ না খুঁজে পাওয়া যাচ্ছে আমরা কেউ ওখানে ফিশিংয়ে যাব না, সমস্ত ট্রলার বন্ধ থাকবে। তো সেইভাবে ওখানের বাঙালি যে 400-500 বাঙালি আছেন তাদের সহযোগিতায় পুলিশ প্রশাসন চাপে পড়ে সেই বডিকে খোঁজার জন্য নদীতে যায়, সমুদ্রে খুঁজতে যায়। এবং ঘটনাটি ঘটেছিল এই জানুয়ারি মাসের 28-29 তারিখ নাগাদ, এবং 24 ঘন্টার মধ্যেই বডিটি পাওয়া যায়। এবং বডিটি পাওয়ার পরে আমরা দেখতে পাই যে বডিতে যে ধরনের অস্বাভাবিক দাগ আমরা দেখতে পেয়েছি, সেটা আমাদের মনে হয়েছে যে এটি স্বাভাবিক মৃত্যু নয়, এটা ওই ট্রলারের লোকরাই ওকে মার্ডার করে নদীতে ফেলে দিক অথবা তাদের ট্রলিতেই বন্দি করে রাখুক। কারণ বডিটি যেভাবে আমরা পেয়েছি একদম সুস্থ সবল, একদম টাটকা বডি যেটা আমরা দেখতে পেয়েছি। কারণ নদীতে যদি বডি ভেসে ওঠে তাহলে তার বিভৎস চেহারা আমরা দেখতে পাইনি। বিবি বাংলা নিউজ টিম।